বিয়েতে বাধা আসছে, কিছুতেই মনের মতো সঙ্গী পাচ্ছেন না, প্রেমের সম্পর্ক ভেঙে যাচ্ছে, দেখাশোনা করে বিয়ের বেলাও সফল হচ্ছেন না, কথা অনেক দূর পর্যন্ত গড়িয়েও শেষমেশ বিয়ে ভেস্তে যাচ্ছে। টেনশন করবেন না, বাস্তুতে রয়েছে সমাধান। বিয়ের বাধা কাটাতে মেনে চলুন এই বিশেষ বাস্তু টিপসগুলি। এক, যে খাটে আপনি ঘুমন সেই খাটের নিচে লোহার কোনো জিনিস রাখবেন না। বাস্তুমতে লোহার জিনিস বিয়েতে বাধা সৃষ্টি করে। দুই, অনেক সময়ই মঙ্গল দোষের কারণে বিয়েতে সমস্যা হতে পারে। এই দোষ দূর করার জন্য ঘরের মূল দরজার রং গোলাপি বা হালকা লাল রঙের করাতে পারেন। তিন, কেউ যদি আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে তাহলে তাকে এমন জায়গায় বসতে দিন যেখান থেকে বাড়ির মূল দরজাটি দেখা যায় না, অর্থাৎ ঘরের মুখ্য দরজার দিকে পিঠ করে বসাবেন। চার, আপনার ঘরে কোনো খালি পাত্র বা ট্যাঙ্ক রাখবেন না। যদি এটি ইতিমধ্যেই থাকে তবে অবিলম্বে এটি সরিয়ে ফেলুন। এছাড়া ঘর থেকে খুব ভারী জিনিস সরিয়ে ফেলুন। পাঁচ, সোমবার 2.5 কেজি ছোলার ডাল এবং 1.5 লিটার কাঁচা গরুর দুধ দান করুন। এতে বিয়েতে বিলম্ব হওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ছয়, শনি দোষের কারণে যদি বিবাহ বিলম্বিত হয় তবে শনিবার সরষের তেলে আপনার ছায়া দেখে দান করুন। এটা একটানা 7 শনিবার করতে হবে। 7, যদি কোনো মেয়ের বিয়ে না হয় তবে বিয়ের জন্য প্রস্তুত কোনো কনেকে দিয়ে তার হাতে মেহেন্দি লাগান। এটি শীঘ্র বিয়ের পথ প্রশস্ত করে। আর কোনো মেয়ের বিয়েতে বারবার বাধা এলে শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করুন। 9, বাড়ির বিবাহযোগ্য ছেলে বা মেয়েদের কখনোই দক্ষিণ পশ্চিম কোণে শোয়ার ঘর করতে নেই, এতে বিয়ে হতে অত্যন্ত দেরি হয়। 10, যদি জন্মপত্রিকাতে গ্রহের দোষে বিবাহে বিলম্ব হয় তাহলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করুন। 11, প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের এবং শুক্রবার সাদা পোশাক পরিধান করলে বৃহস্পতি ও শুক্র গ্রহ শক্তিশালী হবে এবং শীঘ্রই বিবাহের যোগ তৈরি হবে। 12, বিয়েতে বাধা কাটাতে সোমবার 108টি বেলপাতা এবং যে কোনো সাদা রঙের ফুল দিয়ে মহাদেবের পুজো করুন। পরপর 7টি সোমবার এই নিয়মে করলে বিবাহে বাধা দূর হবে। 13, প্রতি রবিবার গঙ্গা জলে বা যে কোনো জলে হলুদ মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। 14, ক্রমাগত বিয়েতে বাধা এলে কপালে হলুদে তিলক করুন প্রতিদিন। সুতরাং মানুষের বিবাহে বাধা দূর করার এই হলো কয়েকটি সহজ সরল উপায়। বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।